আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মচমচে, একদম কুড়মুড়ে বলতে পারেন, দারুণ মজার একটা পাকোড়া কিংবা বড়া যেটাই বলেন না কেন। বড়রা তো পছন্দ করবেনই, বিশেষ করে বাচ্চারা কেড়ে কেড়ে খাবে, কারণ ওরা মচমচে জিনিস বেশি পছন্দ করে। তৈরি করা খুব সহজ, তো আসলে দিয়ে শুরু করা যাক। আমি এখানে বেশ কিছু গাজর এরকম করে কেটে নিছি, কুচি কুচি করে, মানে ফ্রেট করে, লম্বা লম্বা করে। কিছু আলু, দুইটাই সমান পরিমাণ। আলুটা কাটার পরে আমি পানিতে ভিজে রাখছিলাম, নাহলে লাল হয়ে যায়, তো এখন উঠাই নিলাম। যাই হোক, এখানে আমি কিছু পানি বলকে এনেছি। এর মধ্যে এইগুলাকে দিয়ে মিনিট 2-3 আধা সিদ্ধ করে নিতে হবে, পুরা সিদ্ধ না কিন্তু, যেটাকে ব্ল্যাঞ্চ করা বলে, মানে ভাপ দেওয়া আর কি। আমি এটাকে একটু ভাপ দিয়ে নিব। পানিটা ফুটে ওঠার পরে মিনিট খানেক, মানে পানিটা আবার ফুটে ওঠার পরে মিনিট খানেক কি মিনিট 2 জাল দিলেই হয়ে যাবে। একটু এটা নরম হইলেই হইল, সিদ্ধ করার প্রয়োজন নাই। এই 4-5 মিনিট লাগলো অবশ্য। পানিটা ফুটে উঠছে, ফুটে ওঠার পরে আমি 1 মিনিটের মতো জাল দিলাম। এই যে দেখেন, এই গাজরগুলাও বেশ একটু নরম হয়ে গেছে, আলুগুলাও নরম হয়ে গেছে। এটা কিন্তু সিদ্ধ করা যাবে না। এখন আমি এর থেকে নিয়ে উঠায় পাশে একটা পাত্রে আমি ঠান্ডা পানি রাখছি, ওর মধ্যে দিয়ে দিব, যাতে আর সিদ্ধ হইতে না পারে। তো সবগুলাকে আমি এইভাবে এর থেকে পানি ঝরায় উঠায় ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করে নিব, যাতে আর সিদ্ধ হইতে না পারে। তো ঠান্ডা হওয়ার পরে আমি আলু আর গাজরগুলোকে উঠাই নিলাম। এখন এইগুলাকে আমার একদম কুচি কুচি করে নিতে হবে, একদম কুচি কুচি, যত ছোট ছোট কুচি কুচি করা যায় আর কি। এই যে একদম দেখুন, এরকম কুচি কুচি করে নিতে হবে। ভর্তা করে ফেলা যাবে না, কিন্তু যত কুচি করা সম্ভব একদম ছোট, এরকম ছোট ছোট কুচি। তো এইভাবে ছুরি দিয়ে কিছুক্ষণ করলে এটা কুচি কুচি হয়ে যাবে। তো আমি সবগুলা কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে বেশ কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ফেটে নিব। ভালো মতো ফেটে ডিমটা আমি এই সবজির উপরে ঢেলে দিব। এখন এর সাথে দিচ্ছি আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কিছু কাঁচামরিচ, লাল মরিচ, স্বাদ মতো মরিচ, একটু ধনিয়া পাতার কুচি, যার যার রুচি মতো। লবণ আমি ডিমে দিচ্ছি, আর এর সাথে লবণ দিচ্ছি না। আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই রেডিমিক্স যে মশলাগুলো পাওয়া যায়, আমি দিচ্ছি এসিআই এর স্বাদে ধামাকা। আপনারা যে কোনো ধরনের মশলা দিতে পারেন। অল্প একটু দিব, দিয়ে এর সাথে ভালো মতো মিশায় নিব। আর মিশানোর পরে যাতে এটা একটু পানি ছেড়ে দিবে, একটু এইভাবে মিশাইতে হবে, যাতে একটু ফুলে ফুলে থাকে আর কি। আমরা যেরকম ডিম ফেটি সেরকম একটু ফেটে নিতে হবে আর কি। প্রথমে একটু শুকনো লাগবে, পরের দিকে ঠিক হয়ে যাবে। বেশ প্যাচপ্যাচাই হয়ে গেল। এখন এর সাথে আমি কর্নফ্লাওয়ার মিলাবো। যতক্ষণ না এটা বেশ সুন্দর নরম প্যাচপ্যাচে টাইপের, কিন্তু একটু শক্তর মতো একটা ব্যাটার টাইপের হয় আর কি। এখানে 5-6 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। এখন এটার সাথে আগে ভালো মতো মিলাই নিই। এখনও দেখেন পানি পানি আছে, হবে না, আমার আরও কর্নফ্লাওয়ার দিতে হবে। হ্যাঁ, এখন মোটামুটিভাবে হইল। এইরকম আমার একটু হাতে ধরে দেখতে হবে যে হাত থেকে নিয়ে আমি মোটামুটিভাবে এরকম করে একটা গোল কিছু করে ফেলতে পারি নাকি। এই যে এরকম একটু গোল করে ফেলতে পারি নাকি, এইটা আমাদের ধরে দেখতে হবে। আর একটু নিয়ে নিই, বেশি বেশি নিলে ভালো গোল হবে। হ্যাঁ, এই যে এরকম আমি গুল্লা গুল্লা করতে পারি কিনা। আর একটু খেয়ে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আমি এখানে একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিচ্ছি, এটা মাঝারি আছে। আমি এখন এইগুলোর মধ্যে দিয়ে দিব দলা দলা করে। হাতটা একটু পানিতে ভিজে আমি ছোটো ছোটো করে একটু দলা দলা করে দিয়ে দিব এইগুলা। তেলটা আমি এই আঁচে রাখছি, কারণ হচ্ছে যখন আমি ছাড়বো তখন তেলটা কিন্তু লোর দিকে চলে যাবে আর কি, মানে ধীরে ধীরে এটা ঠান্ডা হয়ে থাকবে। সেই জন্য যতদূর পারি গোল গোল করে আস্তে করে ছেড়ে দিতে হবে। এটা অপেক্ষা করতে হবে নিজে নিজেই, যাতে ভেসে ফুলে উঠে আর কি, ফুলে ভেসে উঠে আর কি। কোনো নাড়ানাড়ি করার দরকার নাই। এই দেখেন, এগুলো
ফুলে ভেসে উঠতেছে, ভেসে উঠুক তলা থেকে, তারপরে তার আগে নাড়ানাড়ি করতে গেলে কিন্তু সব কিছু খুলে যাবে এরকম করে। সবগুলাই ফুলে ভেসে উঠছে, এগুলা নিজের নিজের থেকেই এই মিডিয়ামের একটু কম আছে ভাজা হোক, ভিতর পর্যন্ত সিদ্ধ হোক, তারপর আমি এগুলোকে একটু নেড়ে দিব, উল্টায় দিব আর কি। গায়ে গায়ে লাগলে একটু ছাড়া দিলাম, বাস ও হইতে থাকে। এই ফেনাটা কমে গেলেই বোঝা যাবে যে উপর দিকটা মানে নিচের দিকটা যথেষ্ট হয়ে গেছে। মিনিট 3-4 ভেজে সবগুলাই উঠে গেছে। এখন আমি এগুলোকে একটু উল্টায় দেই। এখন উল্টায় দেওয়া যাবে, নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন উপর দিকটা যাতে ভাজা হয়ে যায়। আরও 5-6 মিনিট ভেজে এটা নাড়ার সময় বুঝতে পারবেন যেটা একদম মচমচে হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে ফেলবো। আপনারা আমি দেখাচ্ছি, দেখেন এমনি সুন্দর হয়েছে দেখতে, কতখানি মচমচে। যদি আমি একটা টিস্যুর উপরে উঠাবো আপনাদের, আমি একটা বাটির মধ্যে, স্টিলের বাটির মধ্যে নিয়ে দেখাই। এই যে দেখেন, দেখেন একদম মচমচে। এর কালারটা কিন্তু আরেকটু পরে এমনি এমনি আরেকটু ডিপ হয়ে যাবে, ঠান্ডা হইতে হইতে এটা আরেকটু বাদামি হয়ে যাবে। তো এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বড়া কিংবা পাকোড়া, যেটাই বলেন না কেন। দারুণ মচমচে একটা জিনিস, অনেকক্ষণ মচমচে থাকে, একটু নতুন ধরনের, খাইতে কিন্তু দারুণ মজা। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে, ওরা কুড়মুড়ে জিনিস চায়। খুব সহজ তৈরি করা, দেখলেন ইফতারের সময় ঝটপট বানিয়ে নিতে পারেন, পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।